তুই ডিনারে আসতে চাস বা না চাস এটা তোর ডিসিশন। আর ভাগাভাগিতে তোকে রাখবো না রাখবো না সেটা আমার ডিসিশন হবে। ওকে চল আমি আসছি। হ্যাঁ, 1 মিনিট বস ভাই। কি ব্যাপার, আজ সবাই কিচেনে কেন? দিব্যা, আজ এই ডিনার পার্টি তোমার কাকার বন্ধুদের জন্য। ও রিয়েলি? আরো একটা ডিনার পার্টি? মা, কতগুলো ডিনার পার্টি করতে হয় বাড়িতে? বাবা, তোমার বাবার বন্ধুরা অনেক বছর পর এসেছে, তাই। মনে আছে তো? বিকেলে রেডি থাকবে, ডিনারের আগে ফিরে আসবো। শিবানিয়া, মনে আছে তো? 5 রকমের লুচি ভাজতে হবে। তুমি শুরু করো, আমি আসছি। আরে বাবা, বলতেই তো পারতে। তুমি আমার সঙ্গে বেরোলে মা বারণ করতো নাকি? আচ্ছা, তো আপনি বললেন না কেন? অদ্ভুত ব্যাপার তো, আমি কি করে মাকে বলবো? আর আমি বলতে পারতাম। ওকে ওকে, আমি অপেক্ষা করব। ফ্রি হয়ে গেলে বেরোবে তো নাকি? ফ্রি হলে তবে না। শিবানিয়া, এনাও আমি আনাজগুলো কেটে দিয়েছি, চালটা বের করে দাও। আচ্ছা। এই বাড়িটাও না কখনো এই পার্টি, কখনো ওই পার্টি, কখনো এটা কখনো সেটা। আরে দুটো মানুষ একসঙ্গে থাকবে, কথা তো বলবে নাকি? একটু সময় তো একসঙ্গে কাটাবে, নিজেদেরকে জানবে, চিনবে। কিন্তু আমাদের বাড়ির লোক অন্য। পার্টির জামা কাপড়ই তো বের করিনি, লেট হয়ে যাবে। ফ্রেশ হয়ে আসি। মনে হচ্ছে ঋত্বিক কোথাও বেরিয়েছে, তাড়াতাড়ি চেঞ্জ করে নি। আমি তো চেঞ্জ, কিন্তু আপনি দেখুন। শিবানিয়া, আমি ভেতরে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি। না 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 না, আমি ভিতরে যাচ্ছি। না না, ও আপনি এখানে থাকুন, আমি যাচ্ছি। না, আমি তো বলছি আমি যাচ্ছি। না, আপনি এখানে থাকুন, আমি ভেতরে গিয়ে। তুমি আপনি আপনি করা বন্ধ করো, আমি তালপাতা সেপাই ঠিক ছিলাম। কিন্তু সে তো বিয়ের আগে না। কিন্তু এখন আপনার বাড়ির লোক কি বললে তুমি? আমি ঠিক শুনতে পেলাম না। আপনার বাড়ির লোক? কি? ও আপনি কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বাড়ির লোকেরা। তুমি? আরে কে পড়ে গেল? সরি। হে ভগবান, উনি দেখে ফেললেন। হ্যাঁ মা, দেখে নিল। আমার দেখা উচিত ছিল না? এখন আমি আপনার তোমার? হ্যাঁ, ওই তোমার মায়ের সামনে যাব কি করে? আমায় কি জিজ্ঞেস করছো? তুমি চেঁচিয়েছিলে, আমি চেঁচাইনি। আমি না, তুমি চেঁচিয়েছিলে। তুমি প্রথমে তুমি চেঁচাইলে, তারপরে আমি চেঁচালাম। কে জানি উনি কি ভাবলেন। আরে এতে ভাবার কি আছে? আমাদের তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি বলো যে তুমি দরজাটা বন্ধ করোনি কেন? তাড়াতাড়িতে ভুলে গেছি। আর আমি ভাবলাম আপনি এখানে নেই। ভুলে গেছিলে? মায়ের লজ্জার কথা ছাড়ো, আমরা নিজেরা লজ্জা শরম ভুলে গেছি। এবার আমি কি যাবো জামা কাপড় নিয়ে ভিতরে?
আমি যেতে পারবো না। ও পার্টিতে যেতে হবে না, আমি টিপ পড়তে ভুলে গেছি, এক্ষুনি আসছি। আমার চোখের দিকে তাকাও। হ্যাঁ? আয়না দেখাচ্ছি, টিপ তো পড়েই আছো। আর কোনো অজুহাত? চলো। অ্যাকচুয়ালি আরো কিছু ভুলে গেছি আমি এক্ষুনি আসছি তোমার ঘর থেকে, আই মিন আমাদের ঘর থেকে। আরে টপ টু বটম তো রেডি আছো, কি হয়েছে তোমার? আর কোনো অজুহাত চলবে না, আর মায়ের সামনে আমি একা যাবো না, চলো। দেখো আমি কি করে যাবো ওনার সামনে? আমি কি করে? চেঞ্জ করার সময় দরজা কেন খোলা রেখেছিলে? দেখো ভেতরে তুমি এসেছিলে, তাই এখন মায়ের কাছে তুমি যাবে। এক কাজ করো, ওনাকে বলে দিও যে আমরা দুজন ক্ষমা চাওয়ার মতো বলে দিও। ওকে, এখন তুমি যাও, কথা বলো। একবার কথা শুরু হয়ে গেলে না, তারপর আমি আসছি। ওকে বাই। আমিও না তুমিও না, আমরা দুজন মিলে। কি হয়েছে? তোমরা আমার ঘরের বাইরে কি করছো? কি কথা বলার আছে? মা ওই আমরা দুজন শুধু কথাই বলছিলাম। কি কথা বলছিলে? ঘরের ভিতরে আমরা শুধুই কথা বলছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, আমাকে কিছু বলার দরকার নেই। স্বামী স্ত্রী ঘরে বসে কথা বলো, অন্য কিছু করো। সরি, এবার থেকে নক করে আসবো। আসলে কি, এত বছর ধরে না অভ্যেস ছিল, যখন ইচ্ছে ওর ঘরে ঢুকে পড়তাম। একা থাকতো তো, কিন্তু এখন থেকে আমাকে খেয়াল রাখতে হবে যে এখন আমার ছেলের সঙ্গে ওর স্ত্রীও আছে। সরি, পরের বার থেকে আমি নক করে আসবো। আই এম রিয়েলি সরি। না মা না, আপনি প্লিজ নক করে আসবেন না। হ্যাঁ, মা আমার না কিছু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। ওকে মা। এই দাঁড়া, চললে কোথায়? আমি মা, আজ আমি খুব খুশি যে তোমাদের দুজনের ভাব হয়েছে। জানো বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটা? তোমরা দুজন সারা জীবন একসাথে হেসে খেলে কাটাও। বিয়েতে শুধু দুজনের থাকাই জরুরি নয়, দুজনের একসাথে থাকা খুব জরুরি। অবশ্যই এসব কথা আমি তোমাকে কেন বলছি, এসব তো তোমার মা তোমাকে নিশ্চয়ই বলেছেন। একজন মাই বোঝাতে পারে জীবনের সুন্দর অধ্যায়গুলো, নিয়ম কানুন। একজন মায়ের জায়গা কেউ নিতে পারে না। আচ্ছা শিবানিয়া, তুমি কখনো তোমার মা বাবার কথা বলনি তো? তোমার পরিবারের কথা বলো না। মা, আপনাকে আর কি বলবো, আমার মাকে ঘিরেই আমার জীবন। উনি সবসময় বলেন বিয়েকে সম্পূর্ণ করে ভালোবাসা, আর ভালোবাসা ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। বাহ, কত সুন্দর কথা বলেছেন তোমার মা। মনে হয় প্রাণ ভরে ভালোবেসেছেন, ভালোবাসা পেয়েছেন। ওনাদের লাভ ম্যারেজ হয়েছিল বুঝি? হ্যাঁ। দেখলে তাড়াহুড়োতে বিয়ে হলো। ওনাদেরকে তো ইনভাইট করতেই ভুলে গেলাম আমি। তুমি এখানে একা, ওরা কোথায় থাকেন? ওনাদের কেউ খুন করেছেন। কি? তাহলে হত্যাকারীদের জেল হয়েছে নিশ্চয়ই, তাই না? না। না, চাবুক পড়ুক ওদের ওপর। নিশ্চয়ই পড়বে মা, আমিও প্রতি মুহূর্তে সারাক্ষণ এটাই চাই। আমি আমার মা বাবার হত্যার প্রতিশোধ নিশ্চয়ই নেব। এটা এক মেয়ের প্রতিজ্ঞা তার মায়ের কাছে। কাকা, এই পিলারটায় লাইট নেই কেন? সব পিলারে লাইট রয়েছে, লাইট যেন সব দিকে ঠিকঠাক থাকে। মালিক লাগিয়ে দিচ্ছি। রামু, একটা কাজ করো, আমার সঙ্গে স্টোর রুম চলো। কিছু ডাইনিং সেট বের করতে হবে, না হলে পার্টিতে কম পড়বে। মালিক এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। আরে দাও না, আমায় দাও, আমি আমি লাগিয়ে নিচ্ছি। তুমি মাকে হেল্প করো। মা, হ্যাঁ? আমিও যাচ্ছি আপনার সাথে। না বাবু, তুমি একটা কাজ করো, ঋতিকে সাহায্য করো। রামু আমার সঙ্গে যাচ্ছে। চলো, অনেক কাজ পড়ে আছে, চলো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? এখানে সিনেমা হচ্ছে নাকি?
এসে আমায় হেল্প করো। এখন আমরা এক রকম। হাসো। এখন তুমি এই টেবিলে আমার মির্চি, মানে আমার ফেভারিট মির্চি লাইটটা লাগাও। আমি ওখানে পিলারে লাগাচ্ছি। এই জায়গাটা একদম ঝকঝক করা চাই, দেখলে যেন মনে হয় কোনো নাগমণি চমকাচ্ছে। নাগমণি? হ্যাঁ, নাগমণি। সবচেয়ে বেশি উজ্জ্বল তো নাগমণি হয় না? এমন ভাবে বলছো যেন তুমি নাগমণি দেখেছো। এক্সকিউজ মি, আমি দেখেছি। কোথায়? সিনেমাতে। দিব্যা, পিকচার এবার শুরু হবে দেখবি। লাইটটা কি